আমার শ্বশুর শাশুড়ি দুজনই ভীষণ অসুস্থ ছিল, তো তাদেরকে দেখার জন্য আমার আম্মু আসছিল। তো কি নিয়ে আসলো আর আমি কি আয়োজন করলাম আব্বু আম্মুর জন্য সব মিলে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমার আম্মু আসার সময় এখানে 7 কেজি গরুর দুধ ছিল, এটা নিয়ে আসছিল। আর এখানে এই যে এই পুঁই শাকগুলো আমার আম্মুর ছাদ বাগানো হয়েছিল, একদম সার মুক্ত, খুবই সুন্দর শাকগুলো ছিল। সাথে কিন্তু আরো ফল নিয়ে আসছে, এখানে যে আঙ্গুর ফল নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে। তো আরো কিন্তু বাচ্চাদের জন্য চকলেট চিপস ওইগুলো ছিল, ওগুলো আর ভিডিও করা হয়নি। আর এখানে এগুলো কিন্তু আমার আম্মুর গাছের কাকরল, সিম এগুলো নিয়ে আসছে আমার জন্য। তো আমি এগুলো কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার আম্মু এই মাছগুলো অনেক বেশি পছন্দ করে, এই মাছগুলোর নাম হচ্ছে চুরি মাছ। তো আমি আমার আম্মুর জন্য এই চুরি মাছগুলি আপাতত রান্না করতেছিলাম। মানে আমার আম্মু তো বিকেলবেলা রওনা করেছে, তো আমি বিকেলবেলায় রান্না করতেছি, রাতে এসে খাবে তার জন্য। তো রাতে খাবারের জন্য বেশি কিছু আয়োজন করিনি, চুরি মাছ রান্না করেছি, সাথে ডাল রান্না করেছি। আর সাথে কিন্তু আমার ছোট ভাইয়ের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি, কারণ ও এইসব ধরনের কোনো মাছ একদমই খায় না। তো আব্বু আম্মু আসার পর আমরা চা নাস্তা খাওয়ার পর রাতে খাওয়া দাওয়া শেষ করলাম। সকালে নাস্তা খেলাম, তো ওগুলো আর ভিডিও করিনি যেহেতু বড় হয়ে যাবে ভিডিওটা। এরপর কিন্তু দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে রান্না করলাম আমার আম্মুর গাছে সেই পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে। এরপর এখানে গরুর মাংসটা রান্না করতে নিয়েছি, একদম শিলপাটা সমস্ত মশলা বেটে তারপর রান্না বসিয়ে দিলাম গরুর মাংস। আর সাথে কিন্তু আমি পোলাও রান্না করব আর কই মাছ ভুনা করে নেব। তো আমি কিন্তু অনেকদিন যাবতই খুব একটা ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, কারণ আমার শ্বশুর ভীষণ অসুস্থ ছিল, শেরেবাংলা মেডিকেলে ভর্তি ছিল বরিশালে। আর আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ ছিল, ওনার 3 ভাগ ব্লাড দেওয়া হয়েছে, 5 ভাগ দেওয়ার কথা ছিল, আল্লাহর রহমতে 3 ভাগই হয়ে গেছে। এরপর আমার বাসায় ছিল অনেকদিন যাবত, প্রায় 10-15 দিন যাবত। এরপর বাসায় আনার কিন্তু কয়েকদিন পর সাথে সাথে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছিলেন, অনেক বেশি জ্বর হয়েছিলেন, সাথে একদমই হাঁটাচলা করতে পারছিলেন না, একদম অসুস্থ হয়ে পড়ছিলেন। তো দুজন অসুস্থ মানুষকে দেখাশোনা করতে আমার একার জন্য একটু মুশকিল হয়ে পড়েছিল, তার জন্য আমি আর একদমই পেজে কাজ করতে পারিনি। তবে মাঝে মধ্যে 2-1টা রিলস আপলোড করেছিলাম, বড় ভিডিও একদম দিতে পারিনি। তবে এই কটা দিন আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লেগেছিল। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করেছিলাম, মনে হয়েছিল যে আমার আব্বু আম্মুর সেবা যত্ন করেছিলাম। যদিও এর আগে আমি কখনো কারো সেবা যত্ন করিনি, শুধু বাচ্চাদের করেছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি এতটাও কখনো অসুস্থ হয়নি। আর আমার আব্বু আম্মুর বেলায় তো আমি দূরেই থাকি, খুব একটা ওইভাবে করা হয়নি। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছিল। তবে আমার পেজের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আশা করি আপনারা পাশে থাকলে আবার ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আমার অনেক সর্দি কাশি হয়েছিল অনেক আগে, একদম গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আর এখনো আমি কথা বলে কেমন যেন একটা গ্যার গ্যার শব্দ হয়। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে পাশে যেন কে যেন শব্দ করতেছে, এরকম শব্দ হচ্ছে। আর সবাই একটু কষ্ট করে দেখে নিবেন, এগুলো একটু ইগনোর করবেন, কি আর করার বলেন। তো জানি না কবে আমার এই গলার ভয়েসটা আবারও ঠিকঠাক হয়ে যাবে, বুঝতেছি না এত সময় কেন নিচ্ছে। অনেকদিন হয়ে গেল যে সর্দি কাশিটা ভালো হয়ে গেছে, তারপরও কেন জানি না এখনো গলার ভয়েসটা এরকম রয়ে গেল। তো আশা করি ইনশাআল্লাহ একদিন ঠিক ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আরেকটা ব্যাপার তো আপনাদের বলি, আমার আব্বু কিন্তু অনেকদিন যাবত অসুস্থ, হাতে যে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছিলেন সেটা কিন্তু এখনো ভালো হয়নি। তো সবাই আমার আব্বুর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আম্মুর জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।